আজকে প্রথমবারের মতো রান্না করেছি ইলিশ পোলাও। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ বলে প্রস্তুতি শুরু করে দিলাম। সাধারণ মশলা আর টক দই দিয়ে ইলিশ মাছটাকে খুব ভালোভাবে রান্না করে নিলাম। এবার চলছে ভাতের প্রস্তুতি। তেলের উপর দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন, গরম মশলা, জিরা গুঁড়া আর বেরেস্তা। সবাই দেখি ইলিশ পোলাও এক একভাবে রান্না করে, আমি কি করব সেটা বুঝে উঠতে না পেরে সব রেসিপিকে এক করে রান্না করে ফেলেছি। পোলাও চালটাকে সুন্দরভাবে ভেজে নিয়ে এখানে কষানো মাছের মশলাগুলো দিয়ে দিচ্ছি। নিজের মতো রান্নাটাকে সহজ করে নিয়েছি। আচ্ছা, আমার কাছে তো সহজই মনে হয়েছে, কার কাছে কেমন লাগবে তা তো জানি না। কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। চালের ভেতরে পরিমাণ মতো পানি দুধ ব্যবহার করে এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, সাথে স্বাদটাকে বাড়াতে দিয়ে দিচ্ছি কিশমিশ আর গুঁড়া দুধ। ভাতটা ফুটে উঠলে এখানে সমস্ত ইলিশ মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এবার ইলিশ মাছগুলোকে চারপাশের ভাত দিয়ে ঢেকে দিব। এবার চুলার আঁচটিকে লোতে রেখে ভাপে রেখে দিব 20 থেকে 30 মিনিট। এই তো আমার পারফেক্ট ইলিশ পোলাও রেডি। ইলিশ মাছ যেহেতু নরম, তাই আমি এই ইলিশ মাছগুলোকে আলাদা তুলে নিচ্ছি। পোলাওটা এত পারফেক্ট আর ঝরঝরা হয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছে। প্রথমবার রান্না করব তাই একটু ভয় লাগছিল, কিন্তু রান্নার পরে দেখলাম মাশাআল্লাহ এত সুন্দর আর পারফেক্ট হয়েছে। ইলিশ পোলাওর ঘ্রাণ পুরো বাসায় ছড়িয়ে পড়েছে।